মিগুয়েলকে লাল কার্ড দেখানো, 3 ম্যাচ কি সাসপেন্ড থাকবে, নাকি ইস্ট বেঙ্গল আইনি লড়াইয়ে গিয়ে মিগুয়েলের শাস্তি কমাবে? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, আইএসএল এর পয়েন্ট টেবিল, ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সবাই একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম আমরা যদি একটু আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো নর্থ ইস্টের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। তো যদি ম্যাচটা নিয়ে কথা বলি, মানে কি বলবো, ম্যাচটা যে শেষ পর্যন্ত করা হয়েছে তার জন্য ধন্যবাদ যদি কাউকে দিতে হয়, তো সেক্ষেত্রে নর্থ ইস্টে যারা গ্রাউন্ড স্টাফ ছিল তাদের দিতে হয়। কারণ ম্যাচ শুরুর প্রথম দিক থেকে দেখতে পেলাম যে একটা ভালো ফুটবল সেখানে মোহনবাগান অবশ্যই ডমিনেট করছিল। সাহালের একটা সুন্দর বল তৈরি করা, এবং সেখান থেকে রফসান দারভিনো সে কিন্তু ম্যাজিশিয়ান গোল করে, দুর্দান্ত ফিনিশিং ছিল। তারপরে শুরু হয় বৃষ্টি। তো বৃষ্টিটা এত জোরে হচ্ছিল, খেলা অর্ধেক সময় খুব ভালোভাবে দেখাই যাচ্ছিল না। মাঠ অনেক ভারী হয়ে যায়, মাঠে অনেক জল জমে যায়, এবং ফার্স্ট হাফে আর কিচ্ছু চান্স ক্রিয়েট হয়নি। হ্যাঁ, দু একটা ক্ষেত্রে মোহনবাগান চেষ্টা করছিল, কিন্তু ওই জায়গায় ওই পরিবেশে এবং সেখানে মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো সেই জায়গাতে খেলাটাই সব থেকে বড় রিস্ক। তবুও কিন্তু ফার্স্ট হাফ কমপ্লিট হয়, এবং সেখানে কিন্তু প্লেয়াররা ড্রেসিং রুমে ফিরে যায়, মোহনবাগান 1 গোলে লিড নিয়ে থাকে। সেকেন্ড হাফে খেলা শুরুর জন্য কিন্তু প্লেয়ারদের মাঠে নিয়ে আসা হয়, কিন্তু দেখা যায় যে না, বৃষ্টি প্রচন্ড বেশি, বল রোল হচ্ছে না, আর বৃষ্টি তখনও চলছিল, তো সেই জন্য খেলা বন্ধ করা হয়। আমরা লাইভে ছিলাম, তখনই এন্ড করে দিয়েছিলাম যে সেখান থেকে সময় লাগবে বা খেলাটা ক্যান্সেলও হতে পারে। তো তারপর যাই হোক, সেটা গিয়ে অনেক দেরিতে খেলাটা আবার ফাইনালি শুরু করলো, এবং শুরু করার পর যে শুরু করার আগের যে মুহূর্তগুলো, তার জন্যই কিন্তু বিশেষ ধন্যবাদ দিতে হবে নর্থ ইস্টের যারা গ্রাউন্ড স্টাফ ছিল। মাঠে প্রচন্ড পরিমাণে জল জমে গিয়েছিল, এবং যেখানে কর্নার নেওয়া হয় সেই জায়গাগুলোতে বিশেষ করে ডুবে গেছিলো। জাস্ট বালতি করে করে অনেক কিছু করে কিন্তু জলটাকে ওই জায়গাগুলো থেকে বার করা হয়, খেলাটাকে করার চেষ্টা চালানো হয়। অবশ্যই ওই রকম পরিবেশ থাকলে ভালোভাবে খেলা যেত, কিন্তু তারপরেও যত খেলা এগোতে থাকে তত বৃষ্টি বাড়তে থাকে। 50-55 মিনিট থেকে আবার সজোরে বৃষ্টি শুরু হয়, এবং বৃষ্টি এতই জোরে হচ্ছিল আর বল কোনোভাবে পাস কেউ কাউকে দিতে পারছিল না। ওটা রীতিমতন বল থেমে যাচ্ছিল, বল এগোচ্ছিলই না। তো সেই সময় 60 মিনিট পর্যন্ত, যেটা নিয়ম যে 60 মিনিট পর্যন্ত গিয়ে দেখা হয়, সেখানে রেফারি কিন্তু দেখে যে বল গড়াচ্ছে না। কিন্তু এই জায়গাতে মোহনবাগান তো পুরো 3 পয়েন্ট পেয়েছে, যেটা যার জন্য পেয়েছে সেটা হচ্ছে মনবীর সিং। মনবীর কিন্তু রেফারিকে বলে যে না, খেলা যাবে, খেলা যাচ্ছে, বল রোল হচ্ছে। সেখানে নর্থ ইস্টের প্লেয়াররা বোঝানোর চেষ্টা করছিল বল রোল হচ্ছে না। সেখানে মনবীর সিং এমনভাবে প্রেস করতে শুরু করে, রেফারির ওপর চাপ রাখতে শুরু করে যে না, আজকে খেলাতেই হবে, তা নাহলে তোমাকে একটা টাকাও দেওয়া হবে না, মানে বাইরের টাকা তো দেওয়া হবে না। সেই জন্য রেফারিও তাতে সন্তুষ্ট হয় যে হ্যাঁ, প্লেয়াররা খেলতে চাইছে, মোহনবাগানের প্লেয়াররা খেলতে চাইছে, তাতে সেখানে খেলাতেই হবে। তো যাই হোক, রেফারি কিন্তু প্লে অন করে, কিন্তু ভাই মাঠের যা কন্ডিশন হয়েছিল বা যেরকম ভাবে খেলা হচ্ছিল, সব থেকে ভালো ব্যাপার যদি সেই জায়গায় বিদ্যুৎ চমকানোটা বন্ধ হয়েছিল, যদি সেটা চলতো তো একদমই খেলা যেত না। সেখানে কিন্তু খেলাটা ফাইনালি হয়, এবং মোহনবাগান ম্যাচ থেকে পুরো 3টে পয়েন্ট নিয়ে এসেছে, এবং নিয়ে আসার অন্যতম ক্রেডিট দিতে হবে মনবীর সিং, মেহতাব সিংকে। কারণ মেহতাব সিং শেষের দিকে এসে যেভাবে ডিফেন্স করলো, সেখানে নর্থ ইস্ট কিন্তু বেশ কয়েকটা ভালো চান্স পেয়েছিল, সেখানে বেশ কয়েকটা তারা অন টার্গেট শট নিয়েছিল, একটা তো বিশাল পুরোপুরি বিট হয়ে গেল। সেখানে কিন্তু মেহতাব গিয়ে শেষ পর্যন্ত ভালো একটা ডিফেন্স করে, এবং সেখানে কিন্তু মোহনবাগানকে কিন্তু সেভ করে। তা না হলে যা হচ্ছিল, হয়তো মোহনবাগান গোলও হজম করতে পারতো, সেটা হলে তো আরো খারাপ হতো। তার থেকে খেলা বন্ধ হয়ে গেলে দুটো দলই সমান পয়েন্ট পেতো, আরো লিগ টেবিল জমে যেত। কিন্তু ফাইনালি মনবীর সিং এর ওই রেফারির সঙ্গে তর্ক বিতর্ক করে খেলা শুরু করা, মেহতাব সিং এর অনবদ্য ডিফেন্স, এবং সে বিশাল কাইপো কয়েকটা ভালো সেভ দিয়েছে, এবং ওটিকে মোহনবাগানও অ্যাটাক করেছে। সেখানে কিন্তু নর্থ ইস্টও ভালো ডিফেন্স করেছে। সব শেষে কিন্তু গিয়ে ম্যাচটা কমপ্লিট হয়েছে, এবং মোহনবাগান 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের টপ পজিশনে গেছে। ডেফিনেটলি অন্য কোনো দলের, মোহনবাগান, মুম্বাই এবং বেঙ্গালুরু এফসি ছাড়া অন্য কোনো দলের খেলা হলে
ওই জায়গা থেকে ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাওয়া হতো না, যেরকম ভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল। তো কিছু দল যারা একটু বড় দল, দাদা দল বলতে গেলে আইএসএল এর, তো তারা এই অ্যাডভান্টেজগুলো পাবে এবং ডেফিনেটলি সেখানে মোহনবাগান কিন্তু নর্থ ইস্ট থেকে বেটার ফুটবলও খেলেছে। যতটুকু খেলা হয়েছে সেকেন্ড হাফের খেলা নিয়ে কোনো কিছু বলার নেই, কারণ ওই জায়গা থেকে খেলার যে কিছু বিশেষ আকর্ষণ ছিল না। দুটো দলকে বল দিচ্ছিল, আমি বল দিচ্ছি ধরো মোহনবাগানের প্লেয়ার, আমি বল দিচ্ছি নর্থ ইস্টের প্লেয়ারের পাশে, ধরো আমি আবার নর্থ ইস্টের প্লেয়ার, আমি আবার বল দিচ্ছি মোহনবাগানের প্লেয়ারের কাছে। এই খেলার কোনো রকম বর্ণনা হয় না, তো খুবই খারাপ ব্যাপার। তো সেখান থেকে ওই ধন্যবাদ দিতে যদি হয় তো নর্থ ইস্টের কিন্তু গ্রাউন্ড স্টাফদের দিতে হবে। এবং ম্যাচ যখন শেষ হয়ে যায়, তখন প্লেয়াররা যখন খেলা শেষ হয়ে গেছে, তখন কিন্তু দেখতে পেলাম আমরা জুয়ান পাদ্রো বেনালি রেফারির সঙ্গে তর্ক করে, কারণ নর্থ ইস্টের 3জন প্লেয়ার ইনজিওর্ড হয়েছে। ওই জায়গাতে মোহনবাগানের প্লেয়াররাও ইঞ্জুরি পেতে পারতো। লিস্টন কোলাজও একবার পোঁত ঠুকে যাকে বলে আচার খেয়েছিল বাংলা কথায়, তো সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ওটা সিরিয়াস মনে হচ্ছিল। বা মেহতাবও একবার আচার খেয়েছিল, তাকে দেখেও সিরিয়াস লাগছিল। কিন্তু নর্থ ইস্টের প্লেয়াররা সিরিয়াস ইঞ্জুরি পায়, খুব সম্ভবত বেকে ওরাং সিজন আউটও হয়ে যেতে পারে। যেভাবে মাঠের কন্ডিশনের জন্য ইঞ্জুরি পেল, সেটাই জুয়ান পাদ্রো বেনালি গিয়ে বোঝানোর চেষ্টা করছিল যে এই জায়গা থেকে ভাই ম্যাচ শুধুমাত্র ইন্ডিয়াতেই সম্ভব এবং এই দলদের বিরুদ্ধেই সম্ভব। সেখানে বলার জন্য তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হয়, আর লাল কার্ডে দেওয়ার পর যেভাবে জুয়ান পাদ্রো বেনালি একদম মামাসি এক করে দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কি মধুর বাক্যগুলো বলছিল, একদম সঠিক। আমার তো মনে হচ্ছিল যেভাবে জুয়ান পাদ্রো বেনালি তার রিয়াকশন দেখাচ্ছে, হাত ফাত মনে হয় চালিয়ে দেবে। তো যাই হোক, শেষ পর্যন্ত গিয়ে তাকে রেড কার্ড দেওয়া হলো, আরও 2-1 ইয়েলো কার্ড দেওয়া হলো নর্থ ইস্টকে, এবং ম্যাচ এখানেই শেষ হলো। এবং ম্যাচ শেষে যখন প্লেয়াররা বেরিয়ে যাচ্ছে, যখন বাসে উঠছে, সেখানে দেখলাম টম অলরেডের একবার ইনস্টাগ্রামে স্টোরিটা রেখে নেবে যে প্রচুর জল, সেখানে কিন্তু খালি পায়ে উঠতে হচ্ছে। কামিংস আবার কারো একটা কাঁধে উঠে, সে বুট পরে ফেলেছিল, কাঁধে উঠে কিন্তু টিম বাসে উঠেছে। তো এইভাবেই কিন্তু ম্যাচ হয়েছে। তো যাই হোক, দারুণ কিন্তু সুইমিং পুল ফুটবল হয়েছে। আমাদের এখানে একবার, আমরা তখন ছোট ছিলাম, অন্তত 7-8 বছর বা 10 বছর আগেকার কথা, আমাদের একটা ছোট্ট মাঠ ছিল, এখন মাঠটা বড় হয়েছে। সেখানে এরকম ভারী বৃষ্টি হয়েছিল, আমরা সেদিন ঠিক করেছিলাম যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ খেলবো। তো কালকে যে ম্যাচটা হলো, সেই ম্যাচটা দেখার পর আমার সেই বন্ধুদের বলছিলাম, দেখ 10 বছর আগেকার স্মৃতি মনে পড়ে গেল যে আমরা এরকম একটা পরিবেশে ফুটবল খেলেছিলাম। যদি আবারও কোনোদিন এরকম বৃষ্টি হয়, হ্যাঁ 10 বছরটা অনেকটাই হয়ে গেছে, আবার 10 বছর বাদে আবারও আমরা এরকম বৃষ্টিতে ফুটবল খেলবো। তো এই বৃষ্টির ফুটবল দেখে তোমরা কতটা এনজয় করেছো কমেন্টে জানিও। পয়েন্ট টেবিলে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান টপ পজিশনে চলে গেছে, বাদবাকিদের থেকে পয়েন্টের তফাৎ হয়েছে। সেখানে মুম্বাই তারা পয়েন্টে বেশ কিছুদিন লিড করছিল, কিন্তু সেখান থেকে তাদের থেকেও কিন্তু 2 পয়েন্ট অর্থাৎ 20 পয়েন্টে পৌঁছে গেছে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট। আর অপরদিকে যদি আমরা ইস্ট বেঙ্গলের মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে কথা বলি, তো যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে মেল করে জানানো হয়েছিল মিগুয়েল 3 ম্যাচের জন্য সাসপেন্ড থাকবে। তারপর কিন্তু ইস্ট বেঙ্গলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। ইস্ট বেঙ্গল কিন্তু নিজেদের থেকে কিছু না বলে ইস্ট বেঙ্গল সরাসরি আইনের দ্বারস্থ হয়েছে। সেখানে কিন্তু তারা আইনের পথে ব্যাপারটা নিয়ে এগোতে চাইছে এবং সেই মতন কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে। এবং দেখা যাক শেষ পর্যন্ত মিগুয়েলের শাস্তি কোনোভাবে কমানো যায় কিনা। যতটুকু কাজ করেছে ভালো করেছে, এবার দেখা যাক শেষ পর্যন্ত আইনের পথে এগোবে। এবং মিগুয়েল পরের ম্যাচে তো ডেফিনেটলি থাকছে না, এটুকু ধরে রাখতে পারো। এবং তার পরের ম্যাচেও যদি না থাকে তাহলেও কিছু বলার নেই, 2 ম্যাচ হয়তো তাকে রেড কার্ডের জন্য সাসপেন্ড থাকতে হতে পারে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।